আপনারা শুনেছিলেন রাজা রাজা হরিশ্চন্দ্রের কথা যে রাজা হরিশ্চন্দ্র তার কাছে যে যা চেয়েছিল তাকে তাই বলেছিলেন বাবা। কিন্তু তার একটা অহংকার ছিল। আমার মতো দানেরা যারা জগতে এই অহংকার ছিল বলে একদিন গুরুদেব স্বামীর যা ছিল সব কিছু কেড়ে নেওয়ার পর একদিন হরিশ্চন্দ্রকে বলছে তুমি তো আমায় সবাই দান তো দান বলে যে দানে দিতে হয় সেই দক্ষিণাটা তুমি আমায় দাও। তার আমার তো কিচ্ছু ছিল না বাবা। কি করে গুরুদেবকে দানের দক্ষিণা দেবছ কি করে গুরুদেবকে দানের দক্ষিণা দেবে? আমার মধ্যে কিচ্ছু ছিল না। একটাই শব্দ ছিল স্ত্রী আর ওই ব্যতীত আর কিচ্ছু ছিল না। নিরুপায় হয়ে গুরুদেবকে দানের দক্ষিণা তো দিতে হবে। নিরুপায় হয়ে স্ত্রী এবং পুত্রকে নিয়ে নগরে গিয়ে বলছিল গো তোমরা কেউ দাসী নেবে? আমি একজন দাসী বিক্রয় বাবা। আপনি পারবেন গুরুদেবকে দানের দক্ষিণা দিতে নিজের স্ত্রী এবং পুত্রকে নিয়ে নগরে গিয়ে কারো কাছে বলতে পারবেন আমি দাসী বিক্রয় করব? নিজের স্ত্রী নিজের পুত্রকে বিক্রয় করে গুরুদেবকে দানের দক্ষিণা আপনি দিতে পারবেন? পারবো আমরা জগতে কেউ? হরিশ্চন্দ্র করেছে নিরুপায় গুরুদেবকে তো দানের দক্ষিণা দিতে হবে। তাই স্ত্রী আর পুত্রকে নিয়ে নগরে গিয়ে বলছিল কৃপা করে একজন কেউ বলো যে তোমরা কেউ দাসী নেবে নাকি আমি দাসী এক বৈষ্ণব বাবাজির কাছে নিজের স্ত্রী আর পুত্রকে বিক্রয় কিছু করি গুরুদেবকে দানের দক্ষিণা দিলেন। এবার অহংকারের ফলে তার শেষ পরিণতি কি হলো? যিনি রাজা ছিলেন তার কাছে যে যা চেয়েছিল তাকে তাই করেছিলেন। শেষ পর্যন্ত অহংকারের ফলে তার শেষ পরিণতিটা পেয়েছিলেন ওই শ্মশানে মরা পোড়া কাজ করছে, চন্ডালের কাজ করছে। এটা কখনো মেনে নেওয়া যায় না। যিনি রাজা যার রাজা প্রাসাদ ছিল তার কাছে যে যা চেয়েছিল তাকে তাই করেছে। কিন্তু অহংকার হলে যে অধঃপতনে চলে যায়, যে অহংকার করে তার পতন হয়। তার এতটাই অহংকার ছিল, সেই অহংকারের ফলে তার শেষ পরিণতি হলো শ্মশানে তিনি মরা পোড়া কাজ করছে। প্রভুর লীলা বোঝা বড় নয়। সে যে কানে বা কাপড় হাসায় আবার কানে বা কাদায়। ফুল তুলতে গিয়ে একদিন সর্বদর্শনে একমাত্র যে পুত্র ছিল সেই পুত্রেরও মৃত্যু হয়ে গেল। হরিশ্চন্দ্রের স্ত্রী হলেন সম্ভা। মৃত পুত্রকে বুকে জড়িয়ে ধরে শ্মশানে গেলে ছেলের তো শেষ করতে হবে। যেই না শ্মশানে গেছে হরিশ্চন্দ্র দেখে বলছে কে গো তুমি? এই যে শ্মশানে তুমি শেষ করতে এই শ্মশানে একটা কড়ি দিতে হয়, সেই কড়িটা কি তোমার কাছে আছে? বাবা দিতে হয়, আপনার দিদিকে দিতে হয়, শ্মশানে একটা কড়ি দিতে হয়। হরিশ্চন্দ্রের স্ত্রী মৃত পুত্রকে বুকে জড়িয়ে ধরে বছর কেঁদেছিল। তোর বাবা ছিল এতদিন তোর বাবার কাছে যে যা চেয়েছিল তাকে তাই আজ আমাদের ভাগ্যের কি নির্মম পরিহাস।
ভব নদী পার বসে পাশে সম্বন্ধ হরিশ্চন্দ্রের আর বুঝতে বাকি রইল না। চমকে উঠেছে, তোর বাবা ছিল রাজা, যে স্ত্রী আর পুত্রকে বিক্রয় করে গুরুদেবকে দানের দক্ষিণা দিয়েছিলাম, এরা তো দেখে তারাই এসেছে। বিলম্ব না করে চিনতে পেয়ে ছুটে গিয়ে মৃত পুত্রকে বুকে জড়িয়ে দিতেছে। মৃত পুত্রকে বুকে জড়িয়ে ধরে স্ত্রীকে সঙ্গে সঙ্গে বাবা বাবা যিনি ভব নদী পার করেন তার নাম কি? যিনি ভব নদী পার করেন তার নাম ছিল মাধব পাটনি। ওই মাধবের ঘাটে ঘাটে মাধবকে ডাকছে, মাধব ও মাধব, মাধব ওরে আমি তোদের রাজা হরিশ্চন্দ্র, এতদিন তোরা আমার কাছে যে চেয়েছিস আমি যে তোদের তাই দাঁড়াই করেছি। একবার নৌকাখানি ফিরাও, একবার নৌকাখানি ফিরাও, নৌকাখানি ফিরাই তুই একবার কৃপা করে আমায় পার করে দে না মাধব, ওরে একবার আমায় কৃপা করে পার করে দে। মাধবের ঘাটে গিয়ে রাজা হরিশ্চন্দ্র সেই মাধবকে ডাকছে, মাধব পার্থিক মাধব একবার নৌকাখানি ফিরাও, একবার আমায় করে দে। আহারে আমার সাধে রাজ্য ছাড়ি আজি হইলাম মাধব আমি দিন ভিখারি রে, ওকে মাধব রে দয়া করে মনে নাই রে কুড়ি ওকে মাধব রে দয়া করে করে দিও নাই পাবে ওরি ওকে মাধব রে
বেলা পশ্চিমে যা আয় গলি আইরে মাধব ওই নভবে বেলা পশ্চিমে যায় গলি নাই রে মাধব আমার পারের ঘনি রে পূবের বেলা যায় পশ্চিমে গড়ি নাই রে মাধব আমার পারের ঘড়ি রে ও কি মাধব রে তারা করে ফিরাও নৌকা নাই পারের গড়ি ও কি মাধব রে দয়া করে ফিরাও নৌকা নাই পারের গড়ি সুখের রাজ্য তেজ করি হইলাম মাধব আমি দিন ভিখারি রে এই সুখে রাজা পেছো করি হইলাম মাধব আমি দিন ভিখারি সুখে রাজ্য তেজ করি হইলাম মাধব আমি দিন ভিখারি রে ও কি মাধব রে দয়া করে ফিরাও
এতদিন তোরা আমার কাছে যে চেয়েছিস, আমি যে তোদেরকে সেই দেখ আজ আমার ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ আমি ভাবু নদী পার সেই পারের সম্পর্কটুকু যে আমার কাছে আছে। একবারে নৌকাখানি ফিরাও মা, নৌকাখানি ফিরাই একবার আমায় পার করে দে। বৈষ্ণব ভবিষ্য পদের এক প্রান্তে দাঁড়িয়ে পদলিপি রচনা করছেন। বৃন্দাবন লীলা গোরার মণিতে পড়িল, যমুনার ভাব শুরু ধরিয়ে করিল। বাবা আমার গৌরী বৃন্দাবনে ছিল। বৃন্দাবন ছিল নবদ্বীপ আসলেন কেন? নবদ্বীপ আসার চৈতন্য চরিতামৃতে বললেন রাধা কৃষ্ণ একই আত্মা দু দেহ ধরে অনন্য বিলাস রস সাগর। এই দুই দেহবে চৈতন্য গোসাই রাধার সাদিতে দহে হইল একঠায়। রাধা কৃষ্ণ মিলিত তনু দেহ দুটি, কিন্তু মন আর প্রাণ ছিল। তো এই যে রাধা গোবিন্দ মিলিত তনু গৌড় বৃন্দাবনে ভালো ছিল। বৃন্দাবনে আপনাদের মতো ভক্তদের নিয়ে লীলা করেছিলেন, সখাদের নিয়ে গোচারণ করেছিলেন, প্রেমময়ী শ্রীমতী রায়ধনীকে নিয়ে প্রেমাস্বাদন করেছিলেন। তথাপিও বৃন্দাবন ছেড়ে নদিয়ার মাটিতে অবতরণ করলেন কেন? ভগবান কৃষ্ণ একদিন মনে মনে চিন্তা করে বলছেন আমি বহুদিন করিনি প্রেমধন বিতরণ, আর প্রেমধন বিনে নেয় জীবের উদ্ধার সাধন। অনেক দিন ধরে জগৎজীবের নামে প্রেমধন বিতরণ করি, তো তিনটি যুগ অতিক্রম করে কলিতে ভক্তের দ্বারে যেহেতু আমি অবতরণ করেছি, কলির ভক্তের দ্বারে প্রেমধন বিতরণ করে যাব। কিন্তু যে ধন গৌরী বিতরণ করতে চেয়েছে সেই ধনটা ভগবানের কাছে ছিল না। আপনারা বলতে পারেন যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, সেই ভগবানের কি আবার কোন জিনিসের অভাব হবার কথা? ভগবানের কোন অভাব আছে? তার সবে রয়েছে সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান। জ্ঞান মান যশ ঐশ্বর্য বীর্য শ্রী বৈরাগ, এই সর্বৈশ্বর্যের মাঝে কিন্তু প্রেম ভক্তির কথা উল্লেখ করে। আমার ভগবানের সবই রয়েছে, কিন্তু একটা জিনিসের কাঙ্গাল, সেই জিনিসটা কি ভগবানের কাছে নেই, সেই প্রেম আর ভক্তি। ভগবান আমার কিসের কাঙ্গাল? বড় ভালোবাসার কাঙ্গাল, প্রেমের কাঙ্গাল, ভক্তির কাঙ্গাল। কেহ যদি প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে ভগবানকে ডাকে, ভগবান কৃপা না করে কোনোদিন দূরে থাকতে পারেন না। সেই ভক্তির ভান্ডারটা কি? সেই ভক্তির ভান্ডারটা হলে প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুর। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন আমি যে ধন বিতরণ করতে চেয়েছি সেই ধনটা তো আমার কাছে নেই, তো সেই ধন সেই ভান্ডারটা হলেন আমার রাধারানীর কাছে। তো কৃষ্ণ বলছেন আমি যদি আমার রাধারানীর কাছে ভক্তি চাই, যে রাধে তুমি ভক্তি দাও, আমার রাধারানী হয়তো দিতে চাইবে কিন্তু তার সঙ্গে নিবনময় দিতে দেবে। তাহলে কি করতে হবে? ভক্তের জন্য চুরি করতে হবে। আমি যদি ভক্তের জন্য চুরি করি তাহলে আমার কোনো অপরাধ হবে না। করল চুরি বৈষ্ণব ভক্তির ভান্ডারকে চুরি করলে লুকাবেন কোথায়? এই তো নদিয়া এসে সচি গর্ভ সেন্দু মাছে ভক্তির ভান্ডারকে লুকালে। কিন্তু ভক্তির অধীন ভগবান নিজ আচরণ করে জগতের জীবগণকে শিক্ষা দিবেন বলে সচি গর্ভ সেন্দুবার ভেদ করেছেন। আর নদিয়ার নাগরিকগণ সচি মাতাকে ডেকে বললেন সচি রে, তুই এত সুন্দর সুসন্তানের জননী হতে চলেছিস, তোর সামনে আমার একটি কথা বলতে কেমন কেমন লাগছে। বলে তোর সন্তান জন্ম নেবার পর তোর ওই সন্তান কিন্তু আর বাঁচবে না। কি করতে হবে?
তুই তোর বাড়িতে যে নিম গাছটা আছে নিম গাছের তলায় আতুর ঘরটা করিস, তাহলে তিতল ভয়ে জঙ্গল দেশে তোর বাচ্চাকে আর নিয়ে যেতে পারবে না। শশী মাতা তাই করলেন, নিম গাছের তলায় আতুর ঘর করলেন। আতুর ঘর বোঝেন? বোঝে বোঝে বুঝতে পেরেছেন? আতুর ঘর কাকে বলে বুঝতে পেরেছেন? বাহ বাহ। সেই নিম গাছের তলায় আতুর ঘর করলেন। এত সুন্দর নিমাইয়ের জন্ম হলো, কিন্তু নিমাই যেন মায়ের দুগ্ধ পান করছেন। এখানে তত্ত্বটা কি লুকিয়ে আছে? আমরা যে যাই ভগবানকে সেবা দেই না কেন, একটা কথা মনে রাখবেন, আমরা যদি অদীক্ষিত ব্যক্তির হাতে আমার ভগবান ওই সেবা কখনো গ্রহণ করে না। অদীক্ষিত ব্যক্তির হাতে ওই সেবা মূত্র এবং পৃষ্ঠ সমতুল্য। তাই অদীক্ষিত ব্যক্তির হাতে ভগবান কখনো সেবা করে না। বৈষ্ণবগণ ভালো করে বিচার করে দেখলেন, শশী মাতা জীবনে নাকি কোনোদিন দীক্ষা মন্ত্র গ্রহণ করেন। শশী মাতা যখন দীক্ষা মন্ত্র গ্রহণ করলেন, এত সুন্দর নিমাই ধীরে ধীরে মায়ের দুধ পান করে নিমাই বড় হয়ে গেল। এতটুকু বাচ্চা রাস্তার মধ্যে খেলছে। বাবা একটা সুন্দর বাচ্চা দেখে সকলের কোলে নিতে হয়। আজব তো, আমি অবাক হয়ে যাচ্ছি। দাদা ক্যামেরাগুলো ঘুরিয়ে একটু এনাদের দিকে দিয়ে তো, আমাকে ভিডিও করতে হবে না, এনাদেরকে দিয়ে। কালকে যেন এরা নিজেকে দেখে নিজেকে যেন খুব ঘৃণার চোখে দেখে। আমি কি করি? আমাকে ভিডিও করতে হবে না, এই যে এনাদের আচরণ একটা ভিডিও করে নেবে। বললে বড় কথা বলতে হয়। আমরা তো নারী, লজ্জাই আমাদের ভূষণ। মায়েদের লজ্জা থাকা দরকার। কি আমার মুখটা ছোটাবেন আপনারা, নাকি আমাকে গাইতে দিবেন? নারী জাতির লজ্জাই আমাদের ভূষণ, ঠিক আছে? দ্বিতীয়বার যেন আর বলতে হয় না। তোমাদের যদি বারবার একটা কথা বলে যে তোমরা কথা বলো না, আমার কীর্তন হবে? যারা কথা বলবেন এখান থেকে তাদের উঠে যেতে হবে। আমি ডাইরেক্ট ইন্ডিকেট করে কথা বলতে পারি, তাতে কোনো ভয় পাই না। বুঝতে পেরেছেন? কেউ যদি আমার কথায় মনে কষ্ট নেন বাবা, করার কিছু নেই, কিন্তু আমাকে একটু গাইতে দেবে। বড় আশা করে দাদা নিয়ে এসেছেন, সেই অনেক দূর থেকে এসেছি। শুধু অর্থের বিনিময়ে আপনাদের এখানে আসে। কুড়িগ্রাম থেকে সিলেটে একবার জার্নি করে দেখবেন কষ্টটা কাকে বলে। একটু জার্নি করে দেখবেন, এত দূর দূরান্ত জার্নি করা হচ্ছে, কতটা কষ্ট। কেন এসেছি আপনাদের এখানে? শুধু অর্থের বিনিময়ে। কুড়িগ্রাম থেকে আপনাদের সিলেট জেলায় কীর্তন করলে অনেক টাকা। শুধু কি টাকার জন্য আপনাদের কাছে এসেছি? এত বকবক এত কথা বললে তো আর কীর্তন হবে না। বৈষ্ণবগণ ভালো করে বিচার করে দেখলেন, শশী মাতা জীবনে নাকি কোনোদিন দীক্ষা মন্ত্র গ্রহণ করেনি। যখন দীক্ষা মন্ত্র গ্রহণ করলেন, এত সুন্দর নিমাই মায়ের দুগ্ধ পান করে নিমাই বড় হয়ে গেল, ধুলো মাটিতে খেলছেন। সেই পথ দিয়ে নাগরিকগণ চলেছেন যমুনায় কলসিতে জল। এত সুন্দর ফুটফুটে নিমাই ধুলো মাটিতে খেলছেন, কারণ আদর করতে মন চায়, সবাই কোলে নিতে যাচ্ছে। সুন্দর বাচ্চা দেখলে সকলের কোলে নিতে মন চায়। আমরা যে কাকা বাবুর বাসায় আছি, ওনার একটা নাতি আছে, এত ফুটফুটে সুন্দর, যা বলে আর শেষ করা যায়। আমার স্টাফে যারা আছে সবাই ওকে বারবার কোলে নিচ্ছে, আদর করছে। ওর জন্য সকলে একটু আশীর্বাদ করবেন। কাকাবাবুর বাড়িতে আছে এত ভালো মনের মানুষ, যার বলে শেষ করতে পারছি না। অনেকক্ষণে আমাদের চা বিস্কিট সেবা মানে কখন কি লাগবে। শুধু বারবার কাকাবাবুর যে বৌমা আছে, একটা বৌমা পেয়েছেন, উনি বলে কি জানেন? বলে দিদি কত পরম সৌভাগ্যের ফলে আপনার দেখা পেয়েছি, জানি না আপনি আর আমাদের বাড়িতে আসবেন কি আসবেন। একেই বলে মানুষ, এটাই হলো মানুষের মনুষ্যত্বের পরিচয়। আপনাদের কাছে এসেছি, ব্যাগ ভর্তি করে টাকা দিলেন, একটু মিষ্টি কথা পেলাম না, এটা হলো না। তো দেখুন সেই নিমাইকে যখন কোলে নিচ্ছে, শুধু কান্নাকাটি ছাড়া আর কিছুই করছে না। একটা বাচ্চাকে কোলে নেবার পর যখন কান্নাকাটি করে আমরা কি করি? বিস্কিট দিই,
লজেন্স দে, পটেটো দে, কিছুতেই নিমার কান্না থামছে না। নদী আর নাগরিকগণ তাই করছেন। শশী মাতা শিক্ষা দিচ্ছে, রান্নাশাল থেকে দৌড় দিয়ে ছুটে গিয়ে বলছেন, হে নদী আর নাগরিকগণ, ওরে বিস্কিট লজেন্স পটেটো দিলে আমার নিমার কান্না থামবে না। বলে কি করতে হবে? কৃপা করে তারপরে একটু হরি নাম গাবে। নাগরিকগণ বিলম্ব না করে সবাই মিলে নিমার কারণে মধুর হরে রাম গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। সকলে একটু হাত তুলো, হরে কৃষ্ণ সকলে হাত তুলে, হরে হাতে করতালি দিয়ে হরি নাম তোলো, তোলো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃপা করে যখন হরি নাম হরিয়ে দিলেন, কেন? জগৎকে শিক্ষা দিলেন, হে জগৎ, এই কলিযুগে কলিজীবের একটাই সম্বল, হরের নাম। বাবা জন্ম আমাদের হয়েছে, মরতে একদিন